নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো আছি মোটামুটি বিন্দাস, চলছে ব্যাস। অত বেশি ভালো না। কালকে এত কাজ করেছি, মানে কোমর ব্যথা হয়ে গেছে আমার, কোমরের যন্ত্রণায়। কালকে লাস্টে বন্ধুরা আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু পোস্ট করতে পারিনি। প্রচণ্ড মানে ঘরের, সত্যি কথা বলতে গেলে কি ঘরের মানে ঝাড়ু থেকে শুরু করে চিরুনি থেকে শুরু করে সব ধুয়ে দিয়েছি। আর এর জন্য আমি খুব খুশি, হ্যাপি, কি সব আমার দেওয়া হয়ে গেছে। এমন কিছু নেই বাকি যে আমি ধুইনি। পা মোছা থেকে শুরু করে, ঝাড়ু থেকে শুরু করে, চিরুনি থেকে শুরু করে আমার টু জেড সব হয়ে গেছে। আর আজকে হলো ঠাকুরের, ওইখানে ঠাকুরের পর্দাটাও আছে, নামিয়ে দিয়েছি সকালে, নামিয়ে দিয়ে ধুয়েও দিয়েছি। সামনের পা মোছাটাও ধুয়ে দিয়েছি, সামনের ওইটা ঝুলানো ছিল মানে এটা, ওইটাও ধুয়ে দিয়েছি। সব ধোয়া হয়ে গেছে। এইবার এখন আজকে আজকে তোমরা মাছ খাবো। মাছ খাওয়া, আজকে শনিবার কিন্তু তাও মাছ খেতে হবে, উপায় নেই, কোনো রাস্তা নেই। আজকে মাছ না খেলে তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবো। তো আজকে মাছ খাবো, খেয়ে তারপরে এখন পুজো দেবো। আজকে তো পুজো দেবো কিন্তু শান্তি জল দিয়ে তারপরে পুজো দেবো। এবার শান্তির জল একজনের কাছে চেয়েছি, আমি সেটা 12টার সময় মানে চান টান করে গিয়ে শান্তির জল নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে শান্তির জল ছিটিয়ে তারপরে ভগবান পুজো করবো আজকে। বাবা কতদিন পর, আজকে প্রায় 10 দিন 11 দিন পর পুজো দেবো আমি। মাথাটা খারাপ হয়ে গেছে। যাক আজকে ভগবানকে পুজো করতে পারবো, এইটা আমার খুব শান্তি লাগছে ব্যাস বলবা। আর কালকে তো বাবা আমার মানে এত ধুয়েছি, মানে ধোয়া পালি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কালকে সকালে ব্রেকফাস্ট করেছি আমরা দুপুর 1টার সময়, আর দুপুরের খাওয়া খেয়েছি বিকাল 5টার সময়। বাবা খেয়ে নিয়েছে 3টের সময়, বাবা 1টার সময় খেয়েছে। খাওয়ার পরে তারপরে আবার বাবা 3টের সময় বাবাকে ভাত দিয়েছিলাম, বাবা 3টের সময় খেয়ে নিয়েছে। এবার ও একটা কাজে গেছে, ও কাজের থেকে আস্তে আস্তে 5টা বেজে গেছে, মানে 4:30 বাজে। এসে ও চান টান করে, ও একবার চুলটুল মানে কাটিয়ে টাটিয়ে সব কিছু করে ঘরে ঢুকেছে। ঢুকে ও চান করে নিলো, চান করে বাস নখ তো আগে সকালে মানে কেটে যা করার কালকে সব হয়ে গেছে। বাবাকে নখ কেটে, দাড়ি কেটে, চান টান, মাথায় সাবান টাবান দিয়ে চান টান করিয়ে একদম মানে সবাই সব একদম সুন্দরভাবে শুদ্ধ হয়ে, আর আজকে শুধু ঘরে শান্তির জলটা দিলে বাস আমার ঘর একদম শুদ্ধ হয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। আর কালকে কী কী করেছি সেই সব তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা কালকে ভিডিওটা আমি দিতে পারিনি কেন কি আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, মানে প্রচুর কোমর ব্যথা হচ্ছিলো, যন্ত্রণা করছিলো, যার জন্য আর আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, ভালো লাগছিলো না। চলো দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। তোমরা যারা যারা নতুন ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। আর কালকে দেখো কী কী করেছি আমি, বাবা। এই যে পাপোশগুলো ধুয়ে ঘরেই শুকোতে দিয়েছি বন্ধুরা, কি করবো, ঝপঝপ করে বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এবার কতবার বাইরে যাবো আসবো, ওর জন্য ধুয়ে ঘরেই এখানে শুকোতে দিয়ে দিয়েছি। আর বাবার ফ্যানের নিচে মানে মেশিনে একটু হাওয়া দিয়ে নিয়েছি, তো অর্ধেক শুকিয়ে গেছে, আর ফ্যানের নিচে এমনি শুকিয়েছে। বাবা এখানে দেখো কীভাবে শুরু হয়েছে, এখানে চাদরটা তো সব উঠিয়ে ধুয়ে দিয়েছি। এখানে মানে ছেলের রুমে আমরা সব ধুয়ে জমা করে রেখেছি, আমি আস্তে 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 সবগুলো ধুয়ে এখানে জমা করেছি। আজকে শান্তির জল ছিটে দিয়ে তারপরে সব কিছু গোছাবো। আর এখানে আমাদের চাদর পাদরগুলো সকালবেলা ধুয়েও মানে দিয়েছি, জল টেনে গেছে, এগুলো আবার ভিতরে নিয়ে এসে এইখানে দড়িতে দিয়ে দিয়েছি। আবার এখানে দেখো ওয়েদার দেখো, বৃষ্টি মানে এই আসে যায় আসে যায়, ঝপঝপ করে আসে আবার বন্ধ হয়ে যায়, ঝপঝপ করে আসে আবার। আর এখানে দেখো আবার মানে সেই আমি এইভাবেই পাপোশগুলো শুকিয়েছে। আর এখানে পর্দাগুলোও ধুয়ে দিয়েছি, পর্দাগুলো এইভাবে হাওয়া দিয়ে দিয়েছি বন্ধুরা, পর্দাগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। আমার ঝামেলা হয়নি বাইরে মানে দেওয়ার নিয়ে, কেন কিনা এখানে হাওয়া মানে ফ্যান চলছে তো হাওয়াতে শুকিয়ে গেছে। আর এখানে সব মানে উঠিয়ে চাদর টাদর মানে সব উঠিয়ে সব একবারে ধুয়ে দিয়েছি। আর এটা ভিডিওটা বাজার থেকে এসে করেছে, বাজার থেকে এসে জামাকাপড়গুলো ওইভাবেই বিছানাতে রেখে দিয়েছে, কেন জায়গা ছিল না কোথাও যে একটু মেলবো ছড়াবো বা কিছু। আর এখানে দেখো কি অবস্থা, মানে সারা বারান্দা একদম ছড়ছড় হয়ে গেছে। আর এখানে দেখো আজকে রান্না করেছি কালকে মানে আলু দিয়ে সাজনা দিয়ে মানে একটা নিরামিষ তরকারি করেছি, কেন কি কালকেও নিরামিষ খেতে হয়েছে না, তো ওর জন্য নিরামিষ এখানে তরকারি করেছি। আর উচ্ছে ভাজা ছিলাম, উচ্ছে ভাজাটা মানে আগের একটা ভিডিওতে ছিল, সেই ভিডিওটা আমার পুরোটাই কেটে দিতে হয়েছে একটা মানে রিজনের জন্য, যার জন্য ওইটা আর আমি দেখাতে পারিনি, কিন্তু তাও পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি উচ্ছে ভাজা করেছিলাম আগে। এখানে বড় একটা লং ভিডিওই মানে সেটা আমি মানে কাট করতে হয়েছে। আর এখানে দেখো নিরামিষ মানে হয়ে যাচ্ছে ঝোল, কিন্তু খুব স্বাদ হয়েছিল তরকারিটা। আর এই যে দেখো এখানে হয়ে গেছে, উচ্ছে ভাজাটা পাশেই ছিল। এই যে বন্ধুরা এখানে দেখো গরম গরম একদম সাজনা আলু দিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি আমি, একদম খুব স্বাদ হয়েছে, টেস্ট হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এখানে দেখো উচ্ছে ভাজা, আমি বললাম না যে আমি উচ্ছে ভাজাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, এই যে এখানে উচ্ছে ভাজাটাও রয়েছে। আর এখানে সত্যি কথা মানে অনেক দিন পরে সাজনা আলু এরকম নিরামিষ তরকারি খেয়েছি, তো মানে এত টেস্ট হয়েছে না। আমরা এই এক তরকারি দিয়ে, বাবা খাবে না বলছে কিন্তু তাও তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে।
খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমি মানে সব কাজ টাজ করে বসে এখানে তোমাদের সব দেখাচ্ছি। এই যে দেখো মানে কি অবস্থা, বাবার এখানে চাদর টাদর কিছু নাই, ওকে সব কিছু ধুয়ে দিয়েছি, বাবার বালিশের কভার টভার থেকে শুরু করে ওইখানে সব বাবার বেচারে একটা ধুতে দিয়েছি, বাবা ধুতে দিয়ে পরে শুয়ে রয়েছে। আর এখানে যে পর্দাগুলো ঝুলিয়ে রেখেছি, পর্দাগুলো ঝুলিয়ে রেখেই আমার শুকানো হয়ে গেছে। আর আজকে সব মানে শান্তির জল দিয়ে তারপরে ওগুলো সেট করব, মানে সব ইয়ে দেবো। আর এখানে পাপোশগুলো বারবার দেখাচ্ছে এরকমভাবে পাপোশকে শুকাই, কিন্তু আমি শুকিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো 5টার সময় ভাত খাচ্ছি, আমার চুলের অবস্থা দেখো, মানে আমার কোমর এত ব্যথা করছিল, আমি একটু শুয়ে রয়েছিলাম। তারপরে ও আসছে, ও বলছে আসতে দেরি হবে একটুখানি, আমি বলছি ঠিক আছে একটু দেরি করেই আসো। তো একটু দেরি করেই এসছে, মানে চুলটা কেটে তারপরে একবারে এসছে। তো আর এখানে দেখো ভাত খেতে বসছি আমি। এত খিদে পেয়েছিল বাবারে বাবা, মানে কি আর বলবো, দুর্দান্ত খিদে পেয়েছিল। আর এখানে উচ্ছে ভাজাটা কালকে সত্যি কথা নিরামিষ, মানে গরম গরম মনে হয় কি সব কিছুই ভালো লাগছিলো। উচ্ছে ভাজাটাও এত টেস্ট হয়েছিলো কি উচ্ছে ভাজা তরকারি দিয়ে আমাদের বাস খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি উচ্ছে ভাজা দিয়ে খেয়ে উঠেছি। আর মানে কী যেভাবে কাজ করেছি আমি নিজেই জানি না, বাবার বাবা একটার পরে একটা একটার পরে একটা ধুতে 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 বাস এখানে ফোনটা পড়ে গেছিলো আমার, মানে সব ধুয়ে দিয়েছি, একটু একটু করতে 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 সব ধোয়া হয়ে গেছে আমার। আর এখানে দেখো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর ও এখানে আসছে চান টান করে প্যান্ট দিয়ে এসছি কিন্তু প্যান্টটা পরে নেবে, চান করে তোয়ালি পরেই খেতে চলে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। আর এখানে আমি ওকে কিছু কিছু বলছিলাম যে বসো, বসে আগে তাড়াতাড়ি খেয়ে নাও, কেন কি সকালে ও ভাত খায়নি, ও মানে খেয়েছে, সেই সকালবেলা রুটি রুটি খেয়ে গেছে। আর এখানে আমি ভাত মানে সাজনা তরকারি দিয়ে, সাজনা আলু তরকারি দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি। আর এখানে সত্যি কথা মানে সাজনাটাও খেতে খুব ভালো লাগছে, আর ভাতটা খেতেও খুব ভালো লেগেছিলো। আর ও পাশে খেতে বসে পড়েছে, আর ওর সাথেই মানে বলছিলাম, মানে কথা বলছিলাম যে কীরকম হয়েছে বা কিছু, কীভাবে এসছো, মানে অতটা দূর গেছে একা একা না, ওর জন্য। তো ওই সব বলছিলাম আর কি। যাই হোক, যা যতটাই কষ্ট হোক না কেন, এই একবারে সব পরিষ্কার হয়ে গেছে, এটাই আমার শান্তি। সত্যি কথা বন্ধুরা, ওইটা কিছুদিন আগে আমি রান্নাঘর টর মানে ওগুলো সব পরিষ্কার করেছি, ছিল শুধু আমার এই ধোয়া কাছা, মানে উপরে চাদর টাদর মানে ইয়েগুলো পদ্মা পদ্মাগুলো, আর আমার সেগুলোও হয়ে গেছে। আমার মানে একদম ঘর মোটামুটি বলতে গেলে পুরো পরিষ্কার, একদম ঘর হয়ে গেছে আমার। মন শান্তি তো সব শান্তি, আর আমার মন শান্তি বাস, আর কোনো টেনশন নেই, যা হবে দেখা যাবে। পুরো একদম মানে বিছানার চাদর মানে বলি না, শিরোড়ি থেকে শুরু করে একদম মানে ঝাড়ু থেকে শুরু করে সব পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে ওই আমি ঘড়ি দেখছিলাম, বারবার উপরে দেখছিলাম যে কটা বাজে, তখন দেখি ঘড়ি দেখে দেখে 5টা বাজছিল তখন। আর এখানে ডাটাগুলো খেতে খুব মানে স্বাদ ছিল, কেন কোনা আমি একদম লাস্ট 9টা বাজারে গেছিলাম, 12টা 12:30টার সময় বাজারে গেছি, তখন ও আমাকে বলছে এগুলো নিয়ে যাও, ডাটা নিয়ে যাও, 20 টাকা, 250 ডাটা 20 টাকা দিয়ে এনেছি। আর ডাটাগুলোও খেতে, আর বাবাও খুব ভালো খেয়েছে, এমনি বলছিল খাবে না খাবে না, কিন্তু সাজনার ডাটা তরকারি হলে বাস আর কিছু লাগে না। আর এখানে আমি খাচ্ছিলাম, আর ওর সাথে ও কিছু কিছু বলছিল, সেটা শুনছিলাম। আর তোমাদের এদিকে আমি মানে দেখছিলাম আর কি যে আজকে দিনটা কি গেল আমার বাবা। যাক, বলি না সব কিছু পরে সব একটা কিছু ভালোই হয়, আর সব কিছু পরে একটা ভালোই হয়েছে যে আমার পুরো ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে, ওইটাই আমার খুব ভালো লাগছে। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। তোমরা যারা নতুন বন্ধু আমরা মানে নতুন নতুন মানে আসো মানে ভিডিও দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি আগে বাড়তে পারবো না, তোমরা সাথে থাকলে আমি অবশ্যই আগে বাড়তে পারবো, না তো কী করে আগে বাড়বো। আর এখানেও কিছু কিছু কথা বলছিল, সেটাই আমি মানে শুনে মানে লোক দিচ্ছিলাম আর কি, যে এইটা এই হলো ওইটা হলো, সেই আর কি লোক ইয়ে করছিলাম। তাই বলছি যে ঠিক আছে, যা হচ্ছে যা হয়, ভগবান আমাদের সাথে না যাই হয় ভালোই হয়, খারাপ কিছু হয় না। আমি ভগবানটা খুব বিশ্বাস করি, যার জন্য আমি এইটা মানি কি আমাদের সাথে যাই হয় কেন কেন কিছু না কিছু ভালোই হয়।